আমাদের পৃথিবীতে সবচাইতে চরম সত্যতা কি জানেন? যে আমাদের সবারই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হয়তো কারো সময়টা সে আগে চলে আসে আর কারো সময়টা সে পরে চলে আসে। তো আজকে যারা ভাবতেছেন মোটোব্লগিং এর কোনো টপিক নিয়ে কথা বলবো, তারা প্রথমে স্কিপ করতে পারেন। আজকে নিজের লাইভ এক্সপিরিয়েন্স নিয়ে একটা কথা শেয়ার করব, কারণ আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য, আমার পরিবারের জন্য। কারণ আজকের দিন যদি না থাকতো তাইলে আপনারা আমারে পাইতেন না যে মোটোব্লগার হিসেবে। তো আজকে আমার আম্মা আব্বার ম্যারেজ অ্যানিভার্সারি, তাদের কারণেই আজকে আপনাদেরকে এত আজাইরা দিয়া শুরু করে একটু ইনফরমেটিভ মোটোব্লগিং উপহার দিতে পারতিস। তো সেই করুণ তিক্ততা আর ভালো দিনটাই বলতে পারেন শেয়ার করে রাখার জন্য আপনাদের সাথে আসলাম, একটু টুকটাক কথা বলার জন্য। ডেলি তার মোটোব্লগিং নিয়ে কথা বললে পারা যায় না, মোটোব্লগিং তো আছেই। তো মানুষের যদি তার জীবনে এই চরম বাস্তবতা সত্যটাকে মাইনে চলে, তাইলে জীবনটা আসলে অনেকটা সুন্দর হয়ে দাঁড়ায়। কেননা এই চরম বাস্তবতাটাকে অনেকেই মাইনে চলতে চায় না। মানুষের অহংকার, দম্ভ, আরো উদ্ধত্ত, ক্রোধ, রাগ সবকিছু মিলেই মানুষ। কিন্তু যখন একটা মানুষ বুঝতে চেষ্টা করবে যে আসলে এই দিন শেষে কি আছে, বলেন সব ধর্মের কথা বলি, সবার ধর্মতেই শেষ নিয়তে ওই একটাই, সব শেষ দিনে সবাইকে এক জায়গায় যাইতেই হবে। তো এই জিনিসটা যদি মানুষ তার মাথায় নিয়ে চলে, তাইলে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীটা কতটা সহজ এবং কতটা মহানুভবতার দিকে আগায় যাচ্ছে। কিন্তু দিন দিন আমরা আসলে এই জায়গা দিয়ে পিছিয়ে যাচ্ছি। মানুষের মধ্যে মমতা, ভালোবাসা, একটা সহানুভূতিশীল জিনিস আস্তে আস্তে কমে যাচ্ছে, যেখানে এটা আরো বাড়ার কথা। তা আমিও যে এত ভালো মানুষ তা না, ভালো খারাপ মিলাই তো মানুষের। বাবার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার মানে আমার আব্বু যে প্রায় 4 বছরের মতো হয়ে গেল। সেই 20 সালের ঘটনা, 25 সাল ছুঁই 5 বছর পেরিয়ে যাবে, 4 বছর রানিং। তো দেখতে দেখতে সময়গুলো আসলে পাল্টায় যায়, বুঝছেন। কিন্তু স্মৃতির পাতা দিয়ে ওই যে সেই দিনের দুঃখ, বেদনা, এগুলো আসলে কখনো মুছে যাওয়ার নয় আর কখনো মুছবেও না। এই কারণেই আপনারা যারা আমার ভিডিওটা মাঝে মধ্যে দেখেন, কিছু মানুষ তো ভালোভাবে দেখেন, কিছু মানুষ ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখেন, তো তারা বুঝতে পারবেন আমি প্রায় বলি যে আপনজন হারানোর ব্যথা আমার চাইতে ভালো আর কে বুঝে। কিন্তু সবচাইতে ব্যথার জিনিস কি জানেন এই পৃথিবীতে? যে সময়ের চাইতে একটু আগে চলে যাওয়া। যেতে তো সবারই হবে, কিন্তু সেই যাওয়াটার একটা নিয়তি থাকে যে না, পৃথিবীর সবকিছু গুছায় চলে যাওয়া, আর কিছু আছে হুট করে চলে যাওয়া। এই হুট করে চলে যাওয়াটা একটা বিশাল বেদনাদায়ক ব্যাপার। কিন্তু ওই যে একটা জিনিস, বাস্তবতা খুবই কঠিন অনেকের জন্য। কেননা এই পৃথিবীতে বাস্তবতাই আপনাকে বাঁচতে শিখাবে। যে যত তাড়াতাড়ি বাস্তবতাকে ধরে নিতে পারবে, সে তত বেশি পৃথিবীর সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং এটাই নিয়তি। আমরা সবাই একটা গোলক ধাঁধার মধ্যে চলতেছি, এবং এই গোলক ধাঁধাটাই হলো আমাদের জীবন। এই জীবন কখন, কিভাবে, কিরকম রেসপন্স করবে, সেটা একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আপনি আমি কেউই জানি না। এখানে আমি সবসময় বলি, যতটা সম্ভব মানুষের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি নিয়ে চলাফেরা করা উচিত। কারণ এত রাগ, এত ক্রোধ দেখায় জীবনে আসলে বেশি কিছু হাসিল করা যায় না। তো আমিও আমার আব্বা আম্মার একমাত্র সন্তানই বলা চলে না আসলেই। তো সেই হিসাবে মোটামুটি আব্বা মারা যাওয়ার পর থেকে সবকিছু সামলায় নিতে হয়েছে আমার। তো আপনাদের দোয়া, ভালোবাসায় সবকিছু মহান সৃষ্টিকর্তার কৃপায় গুছাই নিতে পারছিলাম। কিন্তু মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যখন আপনজনের কথা মনে পড়ে যায়, একটা পরিপূর্ণতার জায়গায় এসে যে না, জীবনে একটা পরিপূর্ণতার জায়গা আসছে, তখন যখন মনে পড়ে যায় ওই আপনজনের কথা, তখন আপনি শূন্যর একটা আসল ভ্যালু বুঝতে পারবেন। আমরা ম্যাথমেটিক্সে পড়ছিলাম যে শূন্যের কোনো ভ্যালু আছে, এবং এই শূন্যের ভ্যালু যে আছে সেটা আমি আসলে বুঝতে পারছি আমার আব্বার এই ঘটনাটা ঘটার পর। এর আগে তো বুঝছেন কখনো গায়ে হাওয়া লাগায় বেড়াইতাম, কখনো গায়ে কোনো কিছু লাগতো না। আমি সেই 2019 সাল হইতেই মোটোব্লগিং দেখি, এবং মোটোব্লগিং দেখেই আমার মোটোব্লগিং করার স্বপ্নটা জাগছে। তখন থেকে ইচ্ছা ছিল মোটোব্লগিং এ আসবো। কিন্তু দুনিয়ার বাস্তবতা হইলো যে আগে নিজের একটা ব্যবস্থা না কইরা তো মোটোব্লগিং আসা যাবে না। তো সেই কারণেই আগে পড়াশোনা করে সবকিছু গুছায় গেছায় একটু মোটামুটি চাকরি বাকরিতে কইরে এরপর আসছি আপনাদের সাথে নিজের প্যাশন, যেটা ইচ্ছা ছিল মোটোব্লগিং করতে। তো সময় থাকতে আসলে আমরা সবসময় সবকিছু উপলব্ধি করতে পারি না। যখন সময় আমাদেরকে কঠোর হাতে জিনিস শিখাই দিয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি যে আসলে এই জীবন কতটা কঠিন। এবং কারো কারো ক্ষেত্রে বাস্তবতাটা অনেকটাই কঠিন থেকে কঠিনতর ভাবে শিখায় দেয়, এবং তারা জীবনটাকে আরো
বুঝতে সক্ষম হয়। সবার জীবনটা সবসময় একই রকম ভাবে চলে না, তো এই কারণেই সবার কাছে আমি একটা অনুরোধই করব, সময় থাকতে সবকিছুর মূল্য দিতে শিখবেন। আপনারা হয়তো অনেকেই দেন, সবার কথা তো বলতেছি না, মাথায় রাখতে হবে আপনারা যার কথা শুনতেছেন সে একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটার। সো সবকিছু সেই মাথায় রেখেই ভাবতে হবে, কখনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্টের মাধ্যমে শুধরায় দিতে হবে। আমি আপনাদেরই মোটো ব্লগার, আপনারাই আমার অডিয়েন্স। আমি একা একা তো এই ইউটিউব ক্যারিয়ারে কিছু করতে পারবো না, যা আছে সবটাই আপনাদের দ্বারাই হবে। এবং ওদের ভবিষ্যতে আমি জানি না আমি ইউটিউব থেকে কিরকম রেভিনিউ নিয়ে আসতে পারবো। যখন রেভিনিউ আসবে তখন আপনারাই দেখতে পারবেন এই রেভিনিউতে আমি কি করি, কেন আমার নিজেরও হাতের লিমিটেশন আছে। আমি চাইলেও এখন একটা মানুষকে ওইভাবে মন থেকে সাহায্য করতে পারি না। তো সেক্ষেত্রে জানি না ওদের ভবিষ্যতে কি আছে। কন্টেন্ট ক্রিয়েশন থেকে যদি রেভিনিউ আসা শুরু করে ওরকম ভাবে, তখন সেটা কি করি না করি সেটা আপনাদের মাধ্যমেই আমি দেখাবো সবাইকে। তো জীবন নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিতেছি, তাই না? আসলে এটা জ্ঞান না, এটা বাস্তব অভিজ্ঞতার পক্ষ থেকে শেখা আমার লেসন বলতে পারেন। তো সময় থাকতে সবাই সবার মা বাবাকে সময় দিতে শিখবেন, বুঝছেন? কারণ দিন শেষে এই দুনিয়াতে তারাই একমাত্র আপনজন। নিজের মা বাবাকে যদি গুরুত্ব সহকারে না আপনি সময় দিতে পারেন, তাহলে আপনি পরবর্তী জীবনে এক সময় আফসোস করবেন। আমিও কিছুটা সময় আফসোস করি যে না তা না, আমি এখন চাইলেও তো আমার আব্বারে কোনোদিন ফিরে পাইতে পারবো না, এবং এই বেদনাটাই অনেক বড়। তো সময় থাকতে নিজের মা বাবাকে সময় দিবেন, পরিবারকে সময় দিবেন। সবকিছুর পরে এটাই তো একান্ত কাম্য, এবং সবাই হয়তো আমরা দেইও। জাস্ট আমি আমার পক্ষ থেকে একটু ক্ষুদ্র জ্ঞান দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, দোয়া করবেন আমার আব্বার জন্য, তিনি যেন তার আত্মা যেন শান্তিতে থাকতে পারে। এই তো, আপনাদের লাইফ নিয়ে যদি কোনো কিছু বলার থাকে বলবেন, আপনারাই আমার অডিয়েন্স। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আর জ্ঞান না দেই, আর বক বক না করি। পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে কথা হবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের পরিবার নিয়ে হাসি খুশি ভাবে বেঁচে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। টাটা তাইলে।